আজকে হচ্ছে আমাদের ঠাকুরের 164তম জন্মদিবস। অবশেষে মেট্রো থেকে নেমে, মেট্রো মানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো। গিরিশ পার্ক মেট্রো 1 নম্বর গেট থেকে বেরিয়ে আসতেই কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আর আজকে হচ্ছে আমাদের ঠাকুরের 164তম জন্মদিবস। আর এই 164তম জন্মদিবসের উদযাপন বা সেলিব্রেশন কিরকম হচ্ছে সেটা দেখার জন্যই বন্ধুরা তুষার টক্সের তুষার আমি চলেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অ্যাকচুয়ালি ঠাকুর যার যার, কিন্তু রবি ঠাকুর সবার। আর এই রবি ঠাকুর কিন্তু আমাদের নিভৃত প্রাণের দেবতা, আমাদের আত্মার শান্তি। আর এই রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি এর আগে আমি একবার দুবার এসেছি, কিন্তু কোনোদিনও আমার 25শে বৈশাখে আসা হয়নি। বন্ধুরা তোমরা সবাই আমার সাথে এই মুহূর্তে তুষার টক্সে রয়েছে, আর আমরা চলেছি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। জনস্রোত কথা কয়। মেট্রো থেকে নামার পরই কিন্তু আমি দেখতে পেয়েছি সবাই, ছেলেরা সুন্দর পাঞ্জাবি পরে, মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে, সবাই যেদিকে যাচ্ছে স্রোত সেদিকে, অর্থাৎ সেই দিকেই হচ্ছে কিন্তু রবি ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। চিত্তরঞ্জন এভিনিউ অর্থাৎ মেন রোডের ওপর এই হচ্ছে কিন্তু মেন ফটো। আর এখান থেকে এগিয়ে আসলেই আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এই দিকে। সিআর এভিনিউর ওপর এই যে মেন ফটক, এখান থেকে এবার এগিয়ে যাব সামনের দিকে। বেশ কিছু জায়গাতে দেখতে পেয়েছি এরকম শরবতের স্টল করা রয়েছে, কারণ এত গরম বৈশাখ মাস। সবাইকে আরে বাবা, এটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা। জাস্ট একটুখানি হেঁটেই বন্ধুরা এসে পৌঁছালাম। দেখো, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। আর এই হচ্ছে কিন্তু এন্ট্রান্স। এবার এখান থেকে ঢুকবো। অনেক বছর আগে এসেছিলাম বন্ধুরা, অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে আমার। ব্যর্থ হয়ে দিশেহারা যখন আমার দুটি হাত, ঠিক তখনই সে হাত চেপে ধরে রবীন্দ্রনাথ। শরীর আনন্দে পুড়ে খাক, আজ আমাদের 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। বন্ধুরা এটা শেয়ার না করে পারছি না, আমার সুখেন্দু আমরা একসাথে জার্নালিজম করেছি। এটা কোন সাল বল তা? 2001। ওরে বাবা, অনেক 20-22 বছর আগে আমরা একসাথে জার্নালিজম করেছি। আজকে এত বছর পরে আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে দেখা। বলে না ঠাকুর কোনো না কোনো জায়গাতে মিলিয়ে দেয়। আমি শুরুতে বলেছিলাম ঠাকুর যার যার, কিন্তু রবি ঠাকুর সবার। আর এত বছর পরে আমি আর সুখেন্দু আমরা কিন্তু একসাথে অনেক ঘুরেছি, নন্দনে অনেক সিনেমা দেখেছি বল, কলকাতা হেঁটেছি আমরা একসঙ্গে। একসাথে পায়ে হেঁটে অনেক অনেক রাস্তা ঘুরেছি। আর এত বছর পরে আমি আমার বন্ধুকে খুঁজে পেয়েছি, আর সেটা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ঠাকুরবাড়িতে ঢোকার পরই রবি ঠাকুরের একটি আবক্ষ মূর্তি রয়েছে। বন্ধুরা তোমরা দেখলে সেখানে সকাল থেকে মাল্যদান চলছে। আর এখন আমি প্রবেশ করছি মহর্ষি ভবনে। এগিয়ে আসবার পরই একটা ফাঁকা চত্বর পাবো, আর এইখানে কিন্তু সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, তার প্রস্তুতি চলছে। ক্যাম্পাসের আর একদিকে এই মুহূর্তে সকালে কিন্তু অনুষ্ঠান চলছে, আর এটা বিকেলের অনুষ্ঠান। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি। এই দিক থেকে এগিয়ে যাব এবার ভবনের উপরে। বন্ধুরা জানিয়ে রাখি, এই ভবনে কিন্তু ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু আজকের দিনে এরা অ্যালাউ করে।
তাই তোমরা ইউটিউবে প্রথমবার তুষার টক্স চ্যানেলে দেখতে পাবে ঠাকুর বাড়ির অন্দরমহল। এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই আসবাব চেয়ার রবি ঠাকুর ব্যবহার করতেন। ঠাকুর বাড়ির অলিন্দ, এখান থেকে বন্ধুরা আমরা নিচের যে কম্পাউন্ডটা রয়েছে, বিশাল বড় উদ্যান, সেটা দেখতে পাবো। আর একটা ছোট্ট করে জিনিস জানিয়ে রাখি, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি বেশ কিছু জায়গায় বলেছি রবি ঠাকুরের 164তম জন্মদিন, না 163তম জন্মদিন। এটি রবি ঠাকুরের ব্যবহৃত পোশাক। আর এখনই দেখতে পাচ্ছি ফাল্গুনী নাটকে রবি ঠাকুর এই আলখাল্লাটা পড়েছিলেন। চিরনূতনের কবি, প্রাণের রবি, যে রবি কখনোই অস্ত যায় না। কিন্তু আমার কাছে রবি যাপন প্রতিদিন, প্রতিদিনের সুখ দুঃখ চাওয়া পাওয়ায় রবি ঠাকুর আছেন। বন্ধুরা, এই যে ঘর দেখতে পাচ্ছ, এ ঘরে রবি ঠাকুর থাকতেন, আর এই জিনিস উনি ব্যবহার করতেন। এখানেই লেখা রয়েছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে থাকতেন, লিভিং রুম অব দ্য পোয়েট। ঘর থেকে বেরোলি সেই চেনা অলিন্দ, বহু মানুষ সকাল থেকে এসেছেন শ্রদ্ধা জানাতে। এই ঘরটা দেখেই মনটা শান্তিতে ভরে ওঠে। এই ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুব সুন্দর করে সাজানো, জুই আর রজনীগন্ধার গন্ধে মাতোয়ারা এই ঘরের পরিবেশ। চলে আসি বন্ধুরা সামনের দিকে, আবার অলিন্দ, আবার মানুষজন, আর উপর থেকে এক ঝলকে দেখে নিই নিচের অংশ। এখানেই কিন্তু আজকে সন্ধ্যাবেলা হবে অনুষ্ঠান। দ্য নোবেল প্রাইজ মেডেল একটা রেপ্লিকা রাখা রয়েছে এখানে। এই ঘরেই রয়েছে ঠাকুর বাড়ির মানুষজনের আঁকা বেশ কিছু ছবি। অন্যদিন কিন্তু মোবাইল বা ফটোগ্রাফি ভীষণভাবে নিষিদ্ধ। বাহ, কি সুন্দর লাগছে না? এই খড়খড়ি দিয়ে নিচে তাকালে দেখা যায় বাইরের জগৎটা। এই সেই ঘর, আমাদের কাছে তীর্থভূমি। রবি ঠাকুর এই ঘরে জন্মগ্রহণ করেন। এইখানে লেখা রয়েছে, স্বর্গীয় অসিত হালদার তার রবি তীর্থ গ্রন্থে লিখেছেন যে এই হচ্ছে ঠাকুরবাড়ির আতুর ঘর। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছ, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে কাঠের দরজাটা, সেই দরজাটা কিন্তু সেই সময়কার দরজা, সেটাকে সংরক্ষণ করা হয়েছে। এবার বেরিয়ে যাই, আমার তীর্থভ্রমণ আজ এই পিছনে পর্যন্ত। পড়ে রইল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করব না, এটাকে ব্লগ বলবো না, কারণ আজকে এমন একটা জার্নি হলো, সেটা এন্ডলেস জার্নি। এই জার্নির কোনো শেষ নেই। এই পথ চলা ঠাকুর বাড়িতেই শুরু আর ঠাকুর বাড়িতেই কেটে যায়। আজকে এমন কিছু জায়গা দেখলাম যা আমার এর আগে কোনোদিনও দেখা ছিল না। রবি ঠাকুরের যে ঘরে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ ঠাকুর বাড়ির আতুর ঘর, যে ঘরে উনি থাকতেন আর যে ঘরে উনি দেহ রেখেছিলেন। বন্ধুরা, অন্যদিন কিন্তু ফটোগ্রাফি ভীষণভাবে স্ট্রিক্টলি, আজকে শুধুমাত্র তুষার টক্স চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ রবীন্দ্র ঠাকুরের 164তম জন্মতিথিতে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করে দিই। আমার কথা, তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা, আর এই সব কিছু যখন মিলে যায়, ঠিক তখনই আমাদের আত্মার ঠাকুর, প্রাণের ঠাকুর রবি ঠাকুরের এই পূর্ণভূমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তৈরি হয় তুষার টক্স।